যাত্রীর ব্যাগ থেকে বের হলো পুরো 1 কার্টুন কম দামি সিগারেট। আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল এক প্যাকেট। একটু পর বের করা হলো আস্ত দুটো কাঁচা কাঁঠাল, এমনকি পেঁপেও মিলল তারই ব্যাগে। কি নেই এই হজযাত্রীর ব্যাগে? সিগারেট, জর্দা, কাঁঠাল, পেঁপে, সেমাই, শ্যাম্পু সহ নানা ধরনের জিনিস নিয়েই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই হজযাত্রী। চাচা আমার মনে হয় হজে যাইতেছে না, মেয়ের জামার বাড়িতে যাইতেছে বেড়ানোর জন্য। কিন্তু চাচা তো একটা জিনিস মনে হয় ভুলে পেলে গেছে, সেটা হলো লিচু আর আম। কারণ এখন সিজন চলতেছে, এগুলো না নিলে কি হয়? দলটা ওরকম কোনো ভালো দল না। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া আর কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন। সবাই দোয়া করবেন, আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়া আর কিছু নাই। সবার কাছ থেকে দোয়া চাইবো। দোয়া করেন, আসি ভাই দোয়া করেন। মায়ের দোয়া আছে, এই মায়ের দোয়া থাকলে কোনো চিন্তা নাই। সবাই বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য সবাই দোয়া করবেন। কারণ গতকালকে ইউএসএ আর বাংলাদেশের ম্যাচ দেখে মনে হইতেছে দোয়া করেন যারা কোনো উপায় নাই। দোয়া করেন যেন মান ইজ্জত নিয়ে দেশে সহি সালামত ফিরে আসতে পারে। হইতে ছিল নুরাফাতি, কিন্তু পরিবারের সাহেব হয়ে গেছে নুরুল হক। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসতেছে না, বেড়া তুই বেড়াদের মতন থাকবি, তুই কা মাই ফেনের মতো এরকম কমন ডুলে নাচস না? অন্য কোনো গাবলা আছে? হ্যাঁ, তো বন্ধুরা, গার্লফ্রেন্ড এমন বৌদিদের মধ্যে পার্থক্য কি জানো? আর ফলামেন দিন কেন বৌদিদের বিষয় লাগে? দেখো আজকের বৌদি সব বইলে দিস। বৌদিরার পেছনে কি লিগা লাগে? মেইন কারণ হইছে বৌদিরারে বিয়া করন লাগে। গার্লফ্রেন্ড হইলে বিয়া করন লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। আর বৌদি হইলে বিয়া করানো লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না। 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। এটা হইছে মূল কারণ। বিয়া করা লাগে না, তো দায়িত্ব নেওয়া লাগে না। আজকে আমি কই আছি জানেন? আমার জামার কোলে আছি, কোলে। আজকে আমার কোলে আসছে, কোলে। ঠিক কেমন শান্তি পাইতেছে আমার কোলে, শোনো। ওরে ওরে ওরে, জামার কোলে তো সবাই বইতে চায়, আর জামার কোলে বলে তো মজাই লাগে। আমার জামাই আমার এখনো পিচ্ছি মনে করে, এখনো ছোট মনে করে, খালি আমার কোলো লয় একটু পরে পরে। এই হলো সেই সিকনেস ফ্যামিলি যে শাকিব খানের সাথে ছবি করতে চাইছিল। যার বউ নাই তাদেরকে জানাই এক বালতি সমবেদনা। বউ নাই, টাকা নাই, ব্যাগ নাই। স্বামী হিসেবে আমার আসলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বা পুলিশের থেকে বেশি পছন্দ, কেননা ইঞ্জিনিয়ারদের কোনো রিস্ক নেই। আপনার বিয়ের প্রথম রাত বাসর ঘরে আপনি আপনার স্বামীর সাথে খুবই রোমান্টিক একটা সময় কাটাচ্ছেন, এর মধ্যে একটা কল এলো এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, কোনো একজন মারা গিয়েছে বা কোনো একজন খুবই অসুস্থ। ডাক্তারদের সাথে এই যে একটা রিস্ক, এই ধরনের কোনো রিস্ক আসলে ইঞ্জিনিয়ারদের সাথে হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে সময় দেবে। বেকার ইজ বেস্ট আপু তোমার জন্য, কারণ 24 ঘন্টায় বেকাররা বাসায় থাকলে আর তোমার সময় দিবে। বেচারা সর্বতলা এলাকার সুন্দরী মেয়ের রেপোর্টে লেছি, আর আপনি কি করছেন? পাশের বাসার আন্টির মেয়ে রেপোর্টাতে পারলেন না। গজব বেজতি ও কন্যা কাইন্দো না, মান কইরো না, তোমারে আমি ভালোবাসি আমার সোনার বউ। সাকিব অরুণদের দিন শেষ, নতুন আমদানির বাংলাদেশ। তবে ওনার উপযুক্ত স্থান ছিল পিছনে, মানে ওয়াশরুমে ভিডিওটা বানালে আরো ভালো হইতো আর কি। Landed pretty far. It's nearly out of here. 3 wickets for the right arm speedster. Oh, it made a... তো গাইস, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে শেখ আহমদুল্লাহ আর তাইরি সাহেবরে যুক্ত করা উচিত, তাহলে কাপ নিশ্চিত।
আজকে একটা আপনার গার্লফ্রেন্ড থাকলে আপনি এরকম শাসন করতে পারতেন, আমি পারছি, আপনারা পারতেন না। আপনারা পুরা কইলে কেউ সিরিয়াসলি নেবেন না, আমি মজা করছি, ঠিক আছে? আর ভিডিওটা লাইক করে দিন, তা না হলে সত্যি সত্যি হবে কিন্তু। প্রতিদিন সারা দেশ থেকে ঢাকায় আসার পথে শত শত মুরগি মারা যায়। মরে যাওয়ার পর এসব মুরগি ফেলে দেওয়া হয় না। প্রশ্ন হলো, তাহলে এসব মরা মুরগি কি করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 3 নম্বর গেটের সামনে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। এখানে 1 যুগেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে চিকেন ফ্রাই। শুরুতে দাম ছিল মাত্র 5 টাকা, পরে বিভিন্ন সময়ে এর দাম বাড়িয়ে 7 টাকা, 8 টাকা, 10 টাকা করা হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 12 টাকায়। যেখানে একটা সাধারণ পানির বোতল 20 টাকা, সে জায়গায় আপনারা 10 টাকা 12 টাকা কেউ চিকেন ফ্রাই দিতেছে, একটু ভেবে দেখেন, হিসাব বরাবর। সরি কইতাছি, আর হাত কাটতাম না, যাও আর কাটতাম না। আরে ভাই যে হাত কাট বাবা। আচ্ছা সরি না, তুমি অলওয়েজ হ্যাপি থাকবে, কথা বলে দাও, কথা দাও, আমি আর হাত আহা কি ভালোবাসা, ভালোবাসার পারুর দোকানে এভারেস্টের চূড়ায় পৌঁছায় না, তখন এরকম ফোলা হয় না হাত কাটে। আর আপনাদের মধ্যে ক্যাটাগরি এরকম হাত কাটছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার সাথে আমার মিটিং আছে। টাকা দিয়ে না, আমি আমার হাজবেন্ডের একটা কিডনি দিতে চাই। আমি ওনার সাইরা আমি এখন এই অবস্থা, আমি ভালো একটা ছেলের কাছে বিয়ে বুঝতে পারবো। ওনার যে একটা অভিশাপ, আমার এটা ক্ষমা করবো না। আসলে থাকার হলে শূন্য পকেটে থেকে যায়, আর না থাকতে চাইলে রাজপ্রাসাদ হলেও থাকবে না। আর এই যুগে এই ভালোবাসা পাওয়া আসলে কলার মধ্যে স্বর্ণ খোঁজার সমান। আপনারা কারা কারা এরকম রিয়েল ভালোবাসা পাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।